ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। আর বাংলাদেশ থেকে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি এই বিশ্বকে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। ফিলিস্তিন একা নয়, ফিলিস্তিনের পাশে বাংলাদেশের আপামর জনসাধারণ আছে। আপনি দেখেন আমাদের সারা বিশ্বে এত শত কোটি মুসলমান, এত মুসলমান সংখ্যা, এত এত মুসলিম কান্ট্রি, তারপরেও কেন আছে ফিলিস্তিনের এই অবস্থা? আজকে যেখানে আরব বিশ্ব তারা নিজেরা লিড দিয়ে এই ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে আসবে, তারা নিজেরা লিড দিয়ে আমাদের ফিলিস্তিনের নাগরিকদের তাদের অধিকার নিশ্চিত করবে, এই গণহত্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবে, প্রয়োজন হলে তারা যুদ্ধ করবে ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে সেগুলো না করে দেখা যাচ্ছে ইসরায়েলের হয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে এবং ইসরায়েলের পক্ষে তারা গোপনে কাজ করে যাচ্ছে। আমরা যদি আরবের যে মুনাফিক শাসক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি বলি, তাদের কাছে যে প্রত্যাশা তার ছিটে ফুটেও আমরা দেখা যায় না। অথচ আমরা এই দেশে দেখেন দক্ষিণ এশিয়ার একটা ছোট একটা জায়গা থেকে, ক্ষুদ্র একটা বদ্বীপ থেকে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েল যে ধরনের কাজগুলো করে যাচ্ছে সেই কাজগুলোর বিপরীতে এখন ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন না করতো, মার্কিন যুক্তরাষ্ট্র তারই উচিত ছিল লিটল বয় আর একটা ফ্যাটম্যান ওই ইসরায়েলের ভূমিতে ফেলা। এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট একদম স্পষ্ট মতদে যেহেতু ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং গণহত্যা চালানো হচ্ছে, বিশ্ব মানবতা আজকে কোথায়? জাতিসংঘ কি ভূমিকা পালন করছে এখানে? তাদের তেমন কোনো ভূমিকাই নাই। ইরানের উচিত হবে তাদের যে সামরিক সক্ষমতা যতটুকু আছে, তাদের পারমাণবিক সক্ষমতা যতটুকু আছে, সেগুলোকে সম্পূর্ণভাবে ইসরায়েলের দিকে তাদের মনোনিবেশ করা এবং ইসরায়েল ঘুরিয়ে দেওয়া। কারণ ইসরায়েল সম্পূর্ণ একটি অবৈধ রাষ্ট্র এবং সে অন্যের জমি দখল করার মাধ্যমে, অন্যের ভূমি দখল করার মাধ্যমে একটি ধর্মের ভিত্তিতে এই ইহুদিবাদ, জায়োনিজম মতবাদের ভিত্তিতে তারা ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং সেখানকার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নির্বিচারে মানুষ হত্যা করছে, বোমাবর্ষণ করছে। মানব ভিতরে যদি ন্যূনতম মানবতাবোধ থাকে সে কখনো ইসরায়েলকে সমর্থন করতে পারে না। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের হিন্দুরা যদিও অনেক ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে, কিন্তু ইন্ডিয়ার যারা হিন্দু আছে, হিন্দুত্ববাদ লালন করে যারা, এই ইন্ডিয়ার হিন্দুত্ববাদ যারা লালন করে তারা দেখবেন তারা সাপোর্ট উইথ ইসরায়েল, স্ট্যান্ড উইথ ইসরায়েল এই ধরনের ব্যানার নিয়ে, প্লেকার্ড নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে। তো মোদী সরকার ক্ষমতায় এসে এই আরেকটা মোদী, সে হচ্ছে আরেকটা নেতানিয়াহু, বাংলাদেশের পাশে থাকা আরেকটা ইসরায়েল হচ্ছে বর্তমানের ভারত। দেহের একটি অংশ যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়, তাহলে কিন্তু সেটা সারা শরীরেই সেটা অনুভব করে। ঠিক তেমনি ফিলিস্তিনের মুসলমানরা সেখানে যেহেতু তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তারা সেখানে হত্যা এবং বোমাবর্ষণের শিকার হচ্ছে, সেই কারণে কিন্তু আমরাও বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও কিন্তু কষ্ট পাচ্ছি। আমরা সেই কোটি জনতা আজকে মাঠে নেমে পড়েছে, রাজপথে নেমে পড়েছে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্যে যে ফিলিস্তিনের ওরা একা না। মিডিয়াতে অনেক এসেছে যে শত শত হাজার হাজার যুবক ফিলিস্তিনে যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুত। তারা পরিস্থিতি এমন যে জিহাদ ফরজ হয়ে গেছে, এখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, নির্বিচারে শিশু যারা কোনো অপরাধ করে নাই তার প্রিয়জনের বডি কালেক্ট করছে, সংগ্রহ করছে এখান থেকে ওখান থেকে। এই দৃশ্যগুলো দেখার পরেও আমরা কষ্ট পাচ্ছি, অথচ জাতিসংঘ এবং বিশ্বের উন্নত দেশ যারা বিশ্ব মানবতার কথা বলে তারা আজকে কি করছে? আমি তো শুরুতেই বললাম, ইসরায়েলে এখন ইরানের উচিত, পাকিস্তানের উচিত ইসরায়েলে একটি লিটল বয়, একটি ফ্যাটম্যান ফেলে দেওয়া। কারণ এই অবৈধ রাষ্ট্রটি বিশ্বের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য দায়ী। সারা বিশ্বে মানবতার পরিপন্থী যত ধরনের কাজ, সকল কাজ হচ্ছে এই ইসরায়েল করে যাচ্ছে এবং তাদেরকে ন্যাক্কারজনকভাবে সমর্থন করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ তার যে মিত্র দেশগুলা। এমনকি জাতিসংঘ যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার ইসরায়েলের বিরুদ্ধে সেই ধরনের পদক্ষেপ নিতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের সমর্থনেই এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই তারা গাজার উপর কী ধরনের আক্রমণ চালালো, শিশুদেরকে কীভাবে হত্যা করছে, এগুলা করার পরেও বিশ্ব মানবতা আর নাই। আজকে আপনার ভিডিওতে দেখেছেন যে একজন গর্ভবতী নারী কীভাবে তিনি পরে চিৎকার করছেন। বিশ্ব মানবতা কোথায়? বিশ্ব বিবেক কোথায়? যেহেতু মুসলমান কান্ট্রি আছে, সকলের উচিত ঐক্যবদ্ধভাবে জেগে ওঠা। এই আরব ইসরায়েল যুদ্ধগুলো আরও অনেকগুলো যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমরা মুসলমানরা অনেক ক্ষেত্রে আমাদের পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। কেন হতে হয়েছে? সেখানে নেতৃত্বে কে আসবে, নেতৃত্ব কে দিবে, ক্রেডিট নিবে, সে ক্রেডিট নিয়েছিল মাতামাতি। কিন্তু ঐক্যবদ্ধভাবে যদি ইসরায়েল আক্রমণ করে, চারপাশে তো বেষ্টনী করে আছে আরব রাষ্ট্রগুলা, সিরিয়া আছে, তুরস্ক আছে, ইরান আছে, ইরাক আছে, তারা কি করছে? আজকে সবগুলোর দেশের মধ্যেই একজন আরেকজনের সাথে দেখা যাচ্ছে একটি মতবিরোধ, দ্বন্দ্ব, আর ইসরায়েল এই ফাঁকে নির্বিচারে আমার গাজার মুসলমান ভাই বোনদের হত্যা করছে। আমাদের পাসপোর্টে একসময় লেখা ছিল যে আমরা পৃথিবীর সমস্ত দেশই ভ্রমণ করতে পারবো এক্সেপ্ট ইসরায়েল। তো এই এক্সেপ্ট ইসরায়েল কথাটা আবার ফিরিয়ে আনতে হবে। অস্তিত্বের লড়াই, সেজন্য সারা বিশ্বে এবং মুসলিম কান্ট্রির যারা মুসলমান শাসক আছে
তাদের উচিত এই ফিলিস্তিনের প্রশ্নে, জেরুজালেমের প্রশ্নে, গাজার প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া। যদি এটা না করা যায়, শত শত কোটি মুসলমান কিন্তু আস্তে আস্তে সবাই মার খাবে। আমরা যারা এখানে বাংলাদেশের নাগরিক আছি সেফ না, বাংলাদেশের নাগরিকরা সেফ না, কারণ আমার পাশে আরেকটা ইসরায়েল আছে। এই ইসরায়েল হচ্ছে হিন্দুত্ববাদী ইসরায়েল, ওরা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, আর আমার পাশের রাষ্ট্রে হচ্ছে একটি হিন্দুত্ববাদী ইসরায়েল। এবং হিন্দুত্ববাদী ইসরায়েলের হিন্দুত্ববাদ যারা লালন করে, ওরা দেখবেন স্ট্যান্ড উইথ ইসরায়েল কতটা জঘন্য। ওরা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল, এটা না বুঝেই ন্যাক্কারজনকভাবে অন্ধের মতো তারা ইসরায়েলকে সমর্থন করছে। এবং কারণ তাদের এই সমর্থন করার কারণ কি জানেন? একটাই, এটা হচ্ছে মুসলিম বিদ্বেষ। কারণ হিন্দুত্ববাদী যারা আছে ইন্ডিয়ার, তারাও খুব ভালো করেই জানে যে যারা ইসরায়েলের ইহুদি আছে তারা কিন্তু গরুর মাংস খায়। তারবাদী যারা যে মূর্তি পূজা করে, তারা কিন্তু মূর্তি পূজা করে না। তো এই অবস্থায় তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। তারপরে সমর্থনটা কেন করছে? কারণ মুসলিম বিদ্বেষ। এখানে আসলে মূল বিষয়টা, দ্বন্দ্বটা আমাদের বিশ্বাসের জায়গাতেই। তো সেই জায়গা থেকে সারা বিশ্বের মুসলমান যারা আছেন, মুসলিম বিশ্বের সারা শাসক আছেন, সবাইকে এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার এবং ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। এবং ইসরায়েলকে যদি আমরা এই দাঁত ভাঙ্গা জবাব না দিতে পারি, ইসরায়েল কখনো থামবে না। ওর লক্ষ্য হচ্ছে ওই যে পবিত্র ভূমি নামে যে ভূমি, সেই ভূমি দখল করা। সেই ভূমি দখল করতে গিয়ে তারা যত যা করা লাগে সমস্ত অন্যায় অপকর্ম তারা করতে রাজি। ওয়ার অন টেরর এই ধরনের শব্দ ব্যবহার করে তারা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে মুসলিম দেশগুলোর উপরে। তো এই অবস্থায় আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত এই জায়নবাদী ইসরায়েলকে যতদিন পর্যন্ত আমরা পৃথিবী থেকে মুছে না দিতে পারবো, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। এবং আজকে দেখা যাচ্ছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, সকল দিক দিয়ে ইসরায়েল অনেক শক্তিশালী, কিন্তু বিজয় আমাদের ইনশাল্লাহ। এবং সেটা আমাদের অস্তিত্বের লড়াই। এবং সারা বাংলা পৃথিবীর যারা মুসলমান আছেন, মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পৃথিবী থেকে এই ইসরায়েল নামক রাষ্ট্র যতদিন পর্যন্ত আমরা উৎখাত না করতে পারবো, নিশ্চিহ্ন না করতে পারবো, ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি।